না হ্যাঁ সবজি সবজি যাওনি পেঁপে ঠাম্মা কোথায় ঠাম্মা শরীর ঠিক হয় না কেন কি ডাক্তার দেখাচ্ছ না হ্যাঁ ওইভাবে চলে যাক ও কিরকম কথা হসপিটালে নিতে হবে তাহলে হসপিটালে হসপিটালে এনে দেখতে এই জল তাহলে তুমি খাও না জল খাওয়ার জন্য ফিল্টার না ওটা বলছে হাত পা দেবো হাত পা দেওয়ার জল না বলতে জল খুব ভালো জল খাওয়ার উপযোগী জল বুঝলে অনেকদিন পর দাদের সাথে দেখা হয় কাজের খুব চাপ রাত হয়ে যাচ্ছে বাড়ি আসতে কালকে বাড়ি আসছি মনে হয় খেয়ে দিই শুতে শুতে 2টো বাজে রাত 2টোর সময় খেয়ে দিই যখন শুয়েছি যখন এসছি যখন মনে হয় 12:30 পৌনে 1টা বাজে কলকাতায় গিয়েছিলাম এদিক থেকে সব কাজ বা চেম্বার টেম্বার মিটিয়ে কলকাতায় গিয়েছিলাম গিয়ে বাড়ি আসতে আসতে রাত এরকম 12:30 পৌনে 1টা বেজে গেছে তারপরে খেয়ে দিই শুতে শুতে 2টো বুঝলে তো পেঁপে নিয়ে যাবা না আর ব্যস্ত তো চলো দেখি কই পেঁপে কোথায় কি ভাব বাবা গুরু চান হরি চান রে গুরু চাঁদ হরি চাঁদ হরি চাঁদ বুড়োই যাক পাকা চুলি সিন্দুর করবো করবো কার কার আমি যেন অপরাধ করেছি কেন আজ 1 বছরের মধ্যে দেখতেছি 1 বছর পরে দেখলি আমারে কাজের খুব চাপ ঠাম্মা এই সকালে যায় আসে রাত হয়ে যায় আসতে আসতে বাড়ি সেই পুজোর পর থেকে চলছে এইভাবে ভালো আছিস তো সবাই ভালো আছি বলেই তো তোমার দেখতে এলাম তুমি কেমন আছো তাই কেমন আছো এই একটু একটু উঠি একটু একটু বসি তো হসপিটালে যাবা তাহলে নিয়ে যাবা না একদিন কাটা কান্ডা একটু দিয়ে দিই হ্যাঁ কোনে হসপিটালে না কেন আর যাবো না আমার আর হবে না কি হবে না না পুরী গিয়ে সব এরমই কিরাম হাঁটতে চলতে পারছো না তাহলে মা জানে ওই গাড়িতে গুঁতো মেরে ওই সেই মোটর সাইকেলে সেখান থেকে ধরা করে দিবে পুরীর জন্য চোরাই ক্ষতি তাহলে কি হবে এখন এখন এইভাবে ঠাকুর যখন পার করে ঠাকুর পার করবে নিজেরও চেষ্টা না থাকলে শরীর কি সুস্থ হবে ও এগিয়েটা হবে না মাজা ভেঙে মাজা ভেঙে গেছে না না ডাক্তারের কাছে নিলেই যান না পায়ে তো প্রচণ্ড বিছুটি উঠেছে দাদু মলম দি মলম না এর ওষুধ আছে বলছি পরে এই পায়ে দিতে হবে দিলে ঠিক হয়ে যাবে এই এক পায়ে হয়েছে কোনো কিছু লেগেছে বিষাক্ত কিছু লেগেছে পায়ে বিছগুড়ি উঠে হ্যাঁ 2 পায়ে লেগেছে হাতে পাতে আছে গাইটায় আছে না শুধু পায়ে সারিয়ে যায় না না ওই যে ওষুধ বললাম চলো আমি দুবাই আমাদের বাড়ি রয়েছে ওই মাল দিতে হবে ওখানে ওই জলে ফলে নাবছে না তাই ঠাম্মা ঠাম্মা তাহলে কি বললো তাহলে আর কি হবে না এই পাই বেলা তো হয়ে গেছে আবার যেতে হবে ডিউটিতে তুমি যাবা হ্যাঁ কাজে কাজে যাব অনেক দিন পরে আসলাম তোমার কাজ চলো তা তোমার বিড়ি দি হ্যাঁ হ্যাঁ আর এই শীতটি কাটাবো না শীত কাটাবা না কেন শীত কাটাবা না কেন এইরকম হয়ে গি সবার কাটা এই পার দিয়ে সব এন্দারে তাহলে কি হয় না মাজা একদম নেই মাজা নেই রান্না বান্না কি আছে এই তো এখনো উনুনের উপরে হাঁড়ি চাপানো হ্যাঁ কি বলছো চাল আর আমার দেখবে না না
সময় পাইনি রান্না বুঝলে, ও জল কি বেশি নেই? একটু ঘুমের থেকে উঠতে তোমার একটু লেট হয়, রাত করে শুই তো। এরা তারপর আমি এবারে উঠি, এইবারে খাওয়া দাওয়া করতে করতে আবার সময় হয়ে যায়, চলে যায়। এ দাদুর সাথে এখন ওই জল নিচ্ছিল ওখান থেকে, তাই দেখা হলো। এই জল বেশি নেই, হ্যাঁ দান করতিস? হ্যাঁ, দান করছি। একা করিস না ও? হ্যাঁ, দান, সব দানে যাবে, সব ফ্রি। একটু জনসেবা হোক আর কি। না করতে কি হলো, তুই একা করিস এসব? হ্যাঁ, সব একা ফ্রি। ভালো। নাও চলে গেলাম তাহলে, হুম? চলে যাই দাদুরে ওই ওই ওষুধটা দিয়ে দেই। এই যে অতিথি এসছে আমাদের বাড়ি, দাদু চা ভালো খুব, হ্যাঁ তাহলে এই এই যে বললাম এই পদ্ধতিতে দুপুরবেলায় মাখবা, আর যেটা খুশি তাই করি কেন আর কি। তাহলে এখন সবজি নিয়ে আবার যেতে হবে পাড়ায়। চাই হলো কিন্তু বিস্কুট নেই, কিন্তু ভাই বিস্কুট নেই। লাগবে না? তাহলে শুধু চাই হোক। তাহলে বাড়ি যাচ্ছ? যাও তাহলে, আবার পরে দেখা হবে। হ্যাঁ যাওয়া নাই। এই দাদু বাড়ি যাচ্ছে এবার, আর সবজি নিয়ে যাবে। ঠিক আছে যাও। ঘরের সাপ ওটা কি করতে হবে? কোন ঘরে? ওই যে জায়গায় শোয়। ও টোঙের ভেতরে? তো টোঙের মধ্যে তো নোংরা জায়গা, সাপ হবে। ওরও ওষুধ আছে। আসো, হুম, চিরান দেন। ঠিক আছে, হবে না। ঠিক আছে যাও তাহলে।